স্মরণ করি প্রতিদিনই, কিন্তু তবুও আজকের দিনে একটু বিশেষভাবে একটু আলাদা করে সময় নিয়ে ওনাকে স্মরণ করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই এই ছোট্ট ঘরোয়া
মহাপ্রাণ কেন চলে গেলে ফেলিয়া মোরে এই নির্জন বনে? চুপ করে বসিয়া একাকী তোমারেই করি স্মরণ মনে মনে। গানে গানে সুরে সুরে ভরিয়ে দিয়ে গেছো এ জগৎ, তবে কেন বসে কাঁদি মোরা? বেঁচে নেব এই সুরেরই পথ। তোমারই গানে ছন্দে লয়ে তালে মেতে উঠেছে আজ মোদের মন। তোমারই গান গাইব মোরা, তোমার এই অর্পিত মোদের জীবন। এসো এসো আবার এসো এ পৃথিবীতে নবরূপে নব কলেবরে। এসো এসো আবার এসো এ পৃথিবীতে নবরূপে নব কলেবরে। অন্ধকার হোক দূর, অন্ধকার হোক দূর, ছড়িয়ে পড়ুক সুরের আলো ঘরে ঘরে, সুরের আলো ঘরে ঘরে। হে মহাপ্রাণ কেন ছেড়ে গেলে ফেলিয়া মোরে একাকী এই নির্জন বনে? চুপ করে বসিয়া একাকী করি তোমার এই স্মরণ মনে মনে, তোমার এই স্মরণ মনে মনে। আসবো যাব চিরকালের সেই রানী। উনি তো আসবেন। উনি বলেছিলেন কে চাহে ধারা মাঝি এক রূপে বাঁচিয়া থাকিতে, নবরূপে তোমার আমাদের মামি
বিশ্বে মহাকাশে মহাকালো শেষ প্রশ্ন উচ্চারিত পশ্চিম সাগরে নিস্তব্ধ সন্ধ্যায় কেতু এলো না। সাতাশে বিদায় বুঝলো আমরা। এরপরেও 30শে জুলাই, তখন মানে অবস্থার কথা খুব কষ্টে বলছেন। এরপরে 30শে জুলাই উনি একটি ছোট কবিতা এরকম ভাবে লিখেছিলেন। উনি লিখেই গেছেন, তখন ওনার কাছে এসে তখন উনি নিজেরাই আলোচনা করছে, দেখ এই কিন্তু সাধারণ কোনো লোক নয়, উনি একজন সাধারণ কোনো লোক নয়, নিশ্চয়ই একটা বস্তু হলো কিছু হবে, আর একে আমরা কোনো ক্ষতি করবো না, চল আমরা চলি একবার প্রণাম করে চোরকে বিদায় দিই। পরে এই চোরগুলো জানতে পারলো যিনি একজন মানে বিরাট বড় ধরনের কবি নিয়ে, তখন ওই চোরেরা এসে তার কাছে ক্ষমা চাইতে আসে। আমরা পুরো গল্পটা আর কি বলে যে আমরা এই করতে এসেছিলাম এবং আপনাকে বিরক্ত করেছেন বলে মাফ করছি। উনি কিন্তু রবীন্দ্রনাথ বলে আমি জানি না, তোমরা যে এসেছিলে আমাকে কি বলেছো না বলেছো আমি জানি না। তখন একভাবে কোনো জগতে থাকতেন না, ওই দিকেই